মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 মৌসুমীর সংসার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর মৌসুমী বড়াল ঘোষ ফেসবুক প্রোফাইল যারা ফলো করেননি, প্লিজ 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 তারা আমার ফেসবুক প্রোফাইল ফলো করে দেবেন। অনেকে ফলো করেননি, সেটা ইউটিউব চ্যানেল হোক বা ফেসবুক প্রোফাইল, তারপরেও কিন্তু প্রতিনিয়ত আমার পোস্টগুলো লাইক, কমেন্ট, শেয়ার করেন। তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এটা আপনারা দেখছেন বৃহস্পতিবারের ব্লগ। বৃহস্পতিবার ছিল 15ই আগস্ট, মানে আমাদের স্বাধীনতা দিবস। আমি বাড়িতে কিভাবে স্বাধীনতা দিবস পালন করেছি আমার ছেলে মেয়েকে নিয়ে, সেগুলো আমি আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে কালকে একটা ছোট্ট ভিডিও করে সন্ধ্যাবেলায় আমি পোস্ট করেছি। আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে বড় ভিডিও দিইনি, কারণ আমি ছোট ছোট রিলস প্রচুর পোস্ট করেছি। প্রচুর মানুষ দেখেছেন, লাইক, কমেন্ট, শেয়ার করেছেন। সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আবারও গতকালকে গেছে ঠিকই, আবারও 15 আগস্টের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা জানাই। তো এখন দুপুর হয়ে গেছে, আমি তো চা খেয়ে নিলাম, সকালে দেখালামই। আর তারপরে ঋষিও দুটো বিস্কুট খেয়ে নিল, আর মেয়ে তো ওই বাড়ির থেকে স্নান করে খেয়ে এসেছিল। তো আমার মেয়ে যে মিয়ান খেতে ভালোবাসে সেটা তো সবাই জেনে গেছেন এতদিনে। আর হ্যাঁ, মিয়ান মানে কিন্তু আপনাদের রীতিশা বলে বিরিয়ানিকে মিয়ান বলে। আর আপনারা কিন্তু ওর মুখ থেকে শুনতেও খুব ভালোবাসেন। তো অনেকে যখন আমি লাইভে নিয়ে আসি তখন কিন্তু বলেন, যে যা বলে ডাকেন আমাকে দিদি, কাকিমা, যে ওকে একবার মিয়ান বলতে বলুন, প্লিজ মিয়ান বলতে বলুন। তো ও বলে মিয়ান, মিয়ান খাবো। তো যাই হোক, সেই জন্য কিন্তু আজকে ওর জন্য আমি মিয়ানই এনেছি। ও কিন্তু খুব খুশি হয়ে গেছে। আর এই যে এই ঘরে ও আসলে সাধারণত আমি ডাইনিং টেবিলে খেতে দিয়েছি, কিন্তু যেহেতু ভারত মাতাকে টেবিলে সাজিয়েছি, আজকে তো আর ওরমভাবে তুলবো না, ওই জন্য ওদেরকে এই ঘরটায় আমি নিচে একটা চাদর পেতে আর খেতে দিয়েছি। আর এই যে দেখছেন পাশে যে বস্তাটা, এবার এটা বলি, আপনারা দেখেছিলেন ঋষির একটা, আমি ও উপরে উঠে বসেছিল আলনাটার ওখানে, শেয়ার করেছিলাম, অনেকে লাইক কমেন্টও করেছিলেন। তো ওইখানে না বস্তার মধ্যে অনেকগুলো জামা কাপড়ও ছিল, ভালো ভালো, তো শীতের বা এরকম। তো আমি না আলমারিতে আর জায়গা হচ্ছিল না, এমনি ড্রামে ড্রামেও ভরে রাখি। জানেন এই দূরে কেটে কি সর্বনাশ করে দিয়েছে। তো কিছু জিনিস বেঁচে আছে, ওইগুলোকে আবার ওইভাবেই রেখেছি গুছিয়ে, যে ওগুলোকে কোথাও ড্রাম হোক বা আলমারি হোক যেখানে হোক রাখতে হবে। এই দেখুন আমি ফ্রিজ থেকে আইসক্রিম নিতে এসেছি, তো আমাকে উঠে গেছে। যাই হোক, এখন না আইসক্রিম খাবো আমরা ওই ঘরে। তো আমি এগুলোকে এইভাবে গুছিয়ে নিই। ঋষি আর আমি থাকলে তো হাতে হাতে আনি, হাতে হাতে খেয়ে নিই। যেহেতু মেয়ে আছে ওই জন্য থালায়ভাবে এইভাবে গুছিয়ে নিয়ে যাচ্ছি, যে আমরা একসাথে তিনজনে খাবো। এই যে এনে আমার মেয়ের হাতেই দিলাম। আর মেয়ে কিন্তু খুশি, কিন্তু হ্যাঁ ও আইসক্রিম খায় একদম গলিয়ে নরম করে একটু একটু। আর কালকে কী করেছে জানেন তো, আমাকে বলছে, একবার দিল প্রথমে, মা হাঁ কর, তাহলে হাঁ করেছি, অল্প একটু দিয়েছে। এরপর নিজের মনে হয় খেতে ভালো লাগছে না বা খাচ্ছে না, পুরোটা তুলে একসাথে তারপরে আমার মুখে দিয়ে দিয়েছে। তো আমার তো মুখটা পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে আমি ওটাকে ফেলতেও পারছি না, গিলতেও পারছি না, মানে একটা অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যাক, ভালোবেসে খাইয়ে দিয়েছে, আমি ওটাকে খেয়েও, আমি পাশে শুয়ে আছি আর ওরা ভাই বোনরা দুজন মিলে আইসক্রিম খাচ্ছে, মজা করছে, এসব করছে। তো আমার তো খাওয়া হয়ে গেছে। আর এই দেখুন, এটা নিয়েও কিন্তু একটা রিলস দিয়েছিলাম, যে এইভাবে চেটে কি কেউ খান। তো দেখেছেন রীতিশা কী করছে, তা সবাই বলেছিলেন হ্যাঁ আমরাও কিন্তু এইভাবে চেটে খেতে ভালোবাসি বা খাই। আর হ্যাঁ, সত্যি কথা বলতে আমিও খাই, সব সময় না। এবার দেখুন বরফটা যেহেতু ঠান্ডা, ওটা গলছে, জল হচ্ছে, ওটা আবার পুচ্ছে। তো বললাম মা বাটি বা থালাটা নাও, না নেবে না, ও এইভাবেই খাবে। আর দেখুন ওই আস্তে আস্তে তুলে তুলে যেমন, দারুণ, মানে এটা দারুণ। কিন্তু হ্যাঁ খায় অনেকক্ষণ ধরে, একটু একটু চেটে চেটে বা গলিয়ে, দেখুন মুখটা দেখুন। তো এবার না আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। কোল্ড ড্রিঙ্কস যদিও ছেলে মেয়ে কেউ খায় না, হয়তো 1 চামচ বা ওরকম খায়, কিন্তু ওরমভাবে খায় না। দেখুন এটা জলের বোতল, উপরেরটা কোল্ড ড্রিঙ্কস, আনতেই পাচ্ছি না, মানে রেখেছি তো ওরমভাবে, ও গড়িয়ে ওই দেখুন একদম। আর আমাদের না নিচটা যেহেতু জল জমে ঘরে, তো এটা তো নতুন ফ্রিজ, পুরনো যারা ফ্রেন্ড আছে জানেন আমি কেকের ব্যবসা করার জন্য এটা কিনেছিলাম ইনস্টলমেন্টে। এটা নিয়ে অনেক ঝামেলাও আছে, ভিডিও আছে। মানে এটা কেনার পর থেকে না ডিস্টার্ব করছিল, সে তো চেঞ্জ করে দেবে না, অনেক সমস্যা হচ্ছিলো।
তারপরে অ্যাট লাস্ট অনেক যুদ্ধের পর, যেহেতু আমার নতুন ফ্রিজ 1 না 2 মাস থেকেই এরকম মানে অনেক সমস্যা হচ্ছিলো, ওগুলোর সব ভিডিও কিন্তু পোস্ট আছে। তো যাক, আপনারা অনেকেই পাশে ছিলেন সেই সময়, বিশাল একটা ওটার যুদ্ধ আলাদা। তো এটা আবার চেঞ্জ করে দিয়েছে। তো যেহেতু জল হয় ওই জন্য আমি নিচে ইট আমি আগে ভিডিওটা দেখেছেন, ইট থান দিয়ে অনেকটা উঁচু করে নিয়েছি, ওই জন্য না হাতে পাই না। যদি ওপরের থাকে কিছু রাখি তাহলে ওটার ওপর টুলের ওপর উঠে আমাকে নামাতে হয়, এমনি কাছাকাছি রাখলে পেয়ে যাই। তো কোল্ড ড্রিঙ্কস আমি একাই খাবো, ওই জন্য আমি কোল্ড ড্রিঙ্কসটা আবার টুল দিয়ে তারপরে ওইভাবে পেরে নিয়ে আসলাম। আমি একটু খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস। আর রীতিশা এই যে এখন কী করবে, মানে একটু গান করবে না একটু আবৃত্তি করবে না একটু কী করবে, সেই নিয়ে একটুখানি ও ফোনটা দেখছে। ভীষণ ভালো মেয়ে, শোনাবে, দেখেছেন? আর ওই জিভটা একটু বের করবে, একটু দাঁতটা কাটবে, করবে বাচ্চাদের মতন। আসলে সত্যিই তো বাচ্চাদের মতন, কি ও তো বাচ্চাই, এটাই। আর আমি পাশে শুয়ে শুয়ে ওইসব ভাই বোনের কাণ্ড দেখছি। সত্যি কথা বলতে কি, আমার মেয়ে ভালো, ওই ছেলেটা দুষ্টু, ঋষিটাই দুষ্টু। তো যাক গে আর কি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর একটা কথা বলি এই প্রসঙ্গে, কালকে অনেকেই বলেছিল এই পোস্ট করার জন্য যে ফেসবুকে ভালো ভালো পোস্ট করতে হবে স্বাধীনতা দিবসের জন্য। তো জানি না আপনাদের কতটা ভালো লেগেছে, আমি চেষ্টা করেছি আমার মেয়ের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর মেয়ে কিন্তু এখন ওই বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, একটা আঁকতে বসেছিল, দেখুন আঁকাটা কী করেছে, তো ওটাও আমি শেয়ার করে দিলাম। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানটাই শেষ করছি। পরে